তো হালি শহরে চলে এসেছি আর মাত্র একটা স্টেশন। উই আর কামিং বড়মা। জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা। ওখান থেকে লাইন শুরু হয়ে গেছে। আমরা সকালে এসেছিলাম, তার জন্য কোনো অত বড় লাইন দিতে হয়নি। মায়ের মন্দিরে ঢুকে গেছি, ডাক পড়েছিল মায়ের। জয় বাবা ভোলেনাথ। নৈহাটির সব থেকে ফেমাস কি আছে বলো? তার উপরে কিছু নেই। ওই দিদি দণ্ডি কাটছে, এই যে এখান থেকে এসছে এই দিদিটা, এই দাদাও আসছে। জোরে ভাই, জোরে জোরে জোরে। হ্যালো দোস্ত, কি চলছে লাইভ মে? সো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি নৈহাটিতে, অ্যাজ ইউ নো। ওখানে বড় মা আছে। সো আমার সাথে কে কে যাচ্ছে দেখো। এই যে অনির্বাণ রয়েছে, অনির্বাণ হাই করে দে। আর সন্দীপন আগের ভিডিওতে ছিল, আর ওই বনুটাও আছে। তো আমরা যাচ্ছি, ট্রেন দেখো ঢুকে গেছে, এটা দেখতে পাচ্ছ তো। আর এই দিক থেকেও একটা আসছে। পালপাড়া চলে এসেছি, চাকদার পরে পালপাড়া তোমরা জানো। আর এখন আমরা যাচ্ছি সামনের দিকে। তো দেখো মদনপুর চলে এসেছি, একটা স্কিপ করে গেছি, ওটা হচ্ছে শিমুরালি ছিল। তো শিমুরালিতে আমি নামতে পারিনি, ভিড় ছিল দেখতে পাচ্ছ। এখন সকাল কিন্তু তাও অনেকটা ভিড় রয়েছে। সো আমি দেখাচ্ছি এক এক করে সবগুলো। তো আমরা এখন কল্যাণীতে চলে এসেছি, আর দুটো স্টেশন রয়েছে, কাঁচরাপাড়া, হালিশহর, দেন নৈহাটি। ট্রেনটাতে ভিড় আছে এখনও, ঠিক আছে, অনেকটাই ভিড় আছে। সো চলো এটাই উঠে যাই দেখি। সো হালিশহরে চলে এসেছি আর মাত্র একটা স্টেশন। উই আর কামিং বড়মা, জাস্ট একটা স্টেশন যাচ্ছি। ট্রেনটাতে ভিড় আছে, তার জন্য তোমাদের সেইভাবে দেখাতে পারছি না। দেখি চলো এটাই উঠে যাই। नैहाटी जंक्शन स्टेशन है। ফাইনালি দেখো এই নৈহাটি চলে এসেছি, আর এখন যাচ্ছি আমার বন্ধুদের কাছে। বন্ধুরা অনেক পিছনে, আমি অনেক আগে চলে এসেছি। মানে দেখাতে দেখাতে তোমাদের একটা স্টেশন নেমে উঠতে পারিনি। দেখো চলে এসছে, দেখো গাইস। এই যে কোথায় ছিলিস ভাই? এমনিতে মেন কি বলো তো, এই মেয়েটাকে নিয়ে আসলে সব এই প্রবলেমগুলো হতেই থাকে সব সময়। এই যে এই লোকটা হচ্ছে জানে, আগে অনেকবার ভিজিট করেছে, আমাদের সবকিছু গাইড করবে। তো এখন আমাদের সামনের দিকে যেতে হবে নাকি পিছনের দিক থেকে? সামনের দিকে যেতে হবে। সামনের দিকে, ওভারব্রিজ পার করে যাবো। আচ্ছা আচ্ছা। ওভারব্রিজ এই দেখো ঘুরিয়ে দেখাচ্ছি, ও সামনে রয়েছে। দেখো এটার থেকে নামার পরে তোমাদের ওভারব্রিজ থেকে এই যে সাইডটা আছে, এখান দিয়ে গেলে সব থেকে বেশি সুবিধা হবে, এই জায়গাটা দিয়ে। তো এটা আমি প্রেফার করবো তোমরা এই সাইড দিয়ে আসো, এইটা দিয়ে আসলে তোমাদের সুবিধা হবে। আর এইখান থেকে তোমরা চাইলে অটো করে যেতে পারবে, 10 টাকা করে ভাড়া, অটো বা এই রিক্সা করে যেতে পারবে, ঠিক আছে। তো আমরা ভাবছি হেঁটেই যাব। তো বন্ধুরা দেখো এই যে আগে চলে যাচ্ছে, তো আমিও যাচ্ছি। আর আমাদেরও হয়তো ফুল টুল নিতে হবে, তো সামনের থেকে নিয়ে নেব। সো দেখো ফাইনালি আমরা চলে এসেছি বড়মার কাছে। আর এই যে উপরে লেখা রয়েছে ধর্ম হোক যার যার, বড়মা সবার। এখন আমাদের নিতে লাগবে ফুলের ডালা, আর হচ্ছে জুতোটা রাখতে লাগবে। তো এইটা চুজ করেছি। তোমরা এখানে আসলে দেখবে তোমাদের সব জায়গায় বলবে যে আমার এখানে রাখো রাখো, ফ্যাসিলিটি দেবো, এই দেবো। আশেপাশে রাখলে সব থেকে বেটার হবে, কারণ দূরে যদি রাখো তোমাদের ওইভাবে হেঁটে আসতে হবে, আবার দূরে গিয়ে নিয়ে যেতে হবে। তো পাশে যখন রয়েছে এখানে রাখা বেটার মনে হবে। তো বন্ধুরা ওই যে চলে গেছে দেখো, তো আমিও যাচ্ছি। চলো জুতোটা রেখে তবে আমরা ঢুকছি। চলো যে নিয়ে নিয়েছি ডালা, আর এখানে জুতোটা রেখেছি। বড়মার বাড়ির সাইডের দোকান এটা দেখো। আর দোকানটা আমি বলে দিচ্ছি, দাদু হাই করে দাও। আর তোমাদের দোকানের নামটা বলে দাও। তো এখানে চলে আসবে আদিদালা ভান্ডার। তো এখানে আসলে সব থেকে সুবিধা হবে, দূরে রাখবে, ওর থেকে এখানে চলে আসবে, ঠিক আছে। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। দেখো টিকা লাগিয়ে নিয়েছি, বন্ধুরাও নিয়ে নিয়েছে। কেমন লাগছে বলো? আর এই যে ডালা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে 100 টাকার ডালা। তো চলো ভিতর দিকে। মায়ের মন্দিরে ঢুকে গেছি, ডাক পড়েছিল মায়ের, চলেও এসছি। অনেক লাইন রয়েছে।
তো আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি আর এটা ওখান থেকে আমরা এসছি এই অবধি। তোমরা জানো আমাদের বড় মা কতটা ফেমাস, তো একটু লাইনে তোমাদের দাঁড়াতে হবে আসলে এখানে। আর এই যে বন্ধুরা রয়েছে এই সাইডে, সবাই মিলে একটু হাই করে দাও তো। বন্ধু তো আমরা ভিতরে চলে এসেছি আর এখানে ভিডিওটা অ্যালাউ নেই সেইভাবে, মানে হালকা পাতলা যেটা আছে ওইভাবে, এখানে কাউকে ডিস্টার্ব করা উচিত না। আর বন্ধুরা ওই সাইডে আছে, আমি এখানে চলে এসেছি, এখনই যাবো, দেখো সামনে। বলো শোনা যাচ্ছে না। হয়ে গেছে, ফাইনালি ডান হয়ে গেছে আমাদের, এখন রিল্যাক্স ফিল করছি। তো এখন ভীষণ ভালো লাগছে, সত্যি কথা বলে অনেক দিনের তপস্যা, মা ডাকছিল অনেক দিন ধরে, তো আজকে আসলাম, ভীষণ ভালো লাগলো। তোমরা আসো, সব থেকে বেশি ভালো লাগবে এখানে, ঠিক আছে? তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, রাইট নাও উই ফিল ভেরি সেফ অ্যান্ড কমফোর্টেবল। জয় বড় মা, 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 জয় বড় মা। সো আমরা এখন যাচ্ছি গঙ্গার দিকে, এই যে গঙ্গার ঘাট পিছনে ঘুরিয়ে দেখাচ্ছি। তুমি কিছু বলবা? আমাদের এই ডু ইউ হ্যাভ এনি তাকলিফ, দিক্কত, পরেশানি? প্লিজ টেল মি। নো নো নো। ওকে, দ্যাটস ওকে। এখন যাচ্ছি আমরা মা ব্রহ্মময়ীর মন্দিরে, এখানেই আছে নিয়ার বাই। আর তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, দেখো এই যে দণ্ডি কেটে আসছে, যারা মানে প্রার্থনা করে বা কোনো কিছু আশা নিয়ে করে, তারা এইভাবে দণ্ডি কেটে কেটে যায়। দাদা অনেক কষ্ট করছে, দেখতে পাচ্ছ ওই গঙ্গার থেকে আমরা যাচ্ছি, ওখান থেকে এইভাবে দণ্ডি কাটতে কাটতে এখানে আসছে। ওনার মনোবাসনা পূর্ণ হোক, মার কাছে আমি এটা প্রার্থনা করছি। আর চলো আমরা এখন মা ব্রহ্মময়ীর মন্দিরের কাছে যাব, এখানেই আছে। তো আমার বন্ধুরা যাচ্ছে সামনের দিকে, আমিও তোমাদের দেখাচ্ছি সামনে গিয়ে। তো দেখো এই রাস্তাটাতে তোমাদের আসতে লাগবে, ওই মায়ের মন্দিরের যে বড় রাস্তাটা, ওখান থেকে এসে দেখো এই দিক থেকে তোমাদের ঢুকতে লাগবে। আর এই যে সামনের তোমরা দেখতে পাচ্ছ বোর্ড, আমি তোমাদের দেখাচ্ছি, এই যে ব্রহ্মময়ী মায়ের মন্দির লেখা রয়েছে, ঠিক আছে? তো আমরা এখন ঢুকছি, এই যে এখানে জুতোটা রাখতে হবে, তো জুতোটা রেখে যাচ্ছে ভিতরের দিকে। এটা হচ্ছে মা ব্রহ্মময়ীর মন্দির, দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। তো ওখানে তো এটা অ্যালাউ ছিল না, তো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই মন্দিরটা। এখানে রয়েছে একটা শিব মন্দির রয়েছে, জয় বাবা ভোলেনাথ। ছোট বোন, বড় বোন, পুরো সেম দেখতে দুজনকে। আমি তো একটা রয়্যাল ঘরের মেয়ে, বলো। আর এই দেখো আমরা এখানে রয়েছি গঙ্গার সাইডে, মা ব্রহ্মময়ী মন্দিরের উপরে রয়েছি আমরা এখন। আর ওই যে দেখতে পাচ্ছ ওই সাইডটা হচ্ছে চুচুড়া, যারা ওই সাইড থেকে আসবে তারা ফেরিতে করে আসবে, ওই যে লঞ্চ দেখো আসছে। আর ওই সাইডে রয়েছে লঞ্চ ঘাট, তো ওখান থেকে এসে তোমরা এখানে ভিজিট করতে পারবে। মায়ের মন্দির ভিজিট করেছো? হ্যাঁ, কেমন লাগছে বলো? সুন্দর। নৈহাটির সব থেকে ফেমাস কি আছে বলো? নৈহাটির বড় মা। তার উপরে কিছু নেই, ভালো লাগছে এখন। এখন তোমরা কোথা থেকে এসছো? আমরা কল্যাণীর থেকে এসেছি। কল্যাণীর থেকে এসছে, আর আমরা এসেছি চাকদার থেকে। তো এরকম আমাদের বড় মা এতটাই ফেমাস, কলকাতা বলো তুমি বাইরের স্টেজ থেকেও এখানে ঘুরতে আসে, ঠিক আছে? আমরা এখন গঙ্গার সাইডে যাচ্ছি, ওই সাইড দিয়ে, আর উপর থেকে তোমাদের দেখিয়ে দিয়েছি, চলো। এটা হচ্ছে ফেরিঘাট, এখান থেকে তোমরা ওই সাইডে যাওয়ার জন্য লঞ্চের টিকিট কাটতে হবে। আর এটা হচ্ছে নিচেটা, এখান থেকে হচ্ছে দণ্ডি কাটতে কাটতে লোকে যায়, ঠিক আছে? যে কোনো মানত করে, আমি সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আরে ভাই সাহ, এই যে দেখো চলে এসছি, এই যে দেখো এই দিদি দণ্ডি কাটছে, এই দেখো এই যে এখান থেকে এসছে এই দিদিটা, এই দাদাও আসছে। জোরে ভাই, জোরে জোরে জোরে। হ্যাঁ নিয়ে নিলাম, ভাইকেও নিয়ে নিলাম, অনেক মেহনত করছে দেখো, ভাইয়েরও মনোকামনা পূর্ণ হোক। কি চুরি নিবা? এই যে আপনি কিছু নেবেন, কোনটা লাগবে বলো, কোনটা লাগবে? এটা এনাকে দেখে আমার একটা বন্ধুর কথা মনে পড়ে গেল। দাদা মায়ের এখানে ভিজিট করেছো? না করিনি এখন, যাবে? অবশ্যই যাবো। কেমন লাগছে? কোথার থেকে এসছো? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। এই দেখো কৃষ্ণনগর থেকে এসছে, আমি বললাম না আমাদের মা অনেক ফেমাস, পুরো ভারতবর্ষ থেকে আসে এখানে। তোমার আসা উচিত তো? হ্যাঁ অবশ্যই। আসা উচিত। আচ্ছা তোমরা তিনজনে এসছো? আরেকটা বন্ধু আসবে। ও সবাই এসছে, সবাই তোমরাও আসো, ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। এখানে আসলে ভালো লাগবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। আর এই সাইডটাতে দেখো এই ব্রিজের নিচে, এখানে তোমরা অনেক ফটো পেয়ে যাবে, বড় মার শিব ঠাকুরের ফটো পেয়ে যাবে এখানে, তো এখান থেকে তোমরা কিনতে পারবে। এটা ছিল গঙ্গার ঘাটও, অনেক দোকান রয়েছে ওইদিকে, ঠিক আছে? এখান থেকে আমরা খাবো কিছু, এই রেস্টুরেন্টে এটাই ঢুকলাম, এখানে ভেজ পাওয়া যায় শুধু। আর তোমাদের ভিতরে ঢুকে দেখাচ্ছি, এটার অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি, দেখো
দাদা হাই করে দাও দাদা। দেখতে পাচ্ছ এখানে মায়ের ফটো রয়েছে আর এই যে বন্ধুরা রয়েছে। হ্যালো ডু ইউ হ্যাভ এনি তকলিফ দিক্কত পরেশানি প্রবলেম? ওকে এটা ভীষণ ভালো লাগছে। হনুমান কেমন লাগছে? একদম ভালো। সন্দীপন আমি এখন খাচ্ছি, কোনো কথা নেই। খাওয়ার সময় কথা বলো না। मतलब वो अलग ही लेवल का बंदा था। সো এটা দিয়ে গেল এখন কড়াইশুটির কচুরি, আর ওটা প্রায় ফিনিশ হয়ে গেছে, আর এটা দই বড়া রয়েছে, আর আমরা এখন খাবো। পুরোটা ফিনিশ করছি। এখানে আমরা খাওয়া দাওয়া করেছি, তোমরা দেখেছো, আর সত্যি বলতে খাবারটা ভীষণই খুব ভালো ছিল, খুব ভালো ছিল। বিশেষ করে ওই দই বড়াটা ছিল, ওটা ভীষণ ভালো ছিল, সবগুলোই ভালো ছিল। ওই দাদা, তো দাদা লোকেশনটা একবার বলে দাও। এটা নৈহাটি বড়মার মন্দিরের অপোজিটে। আচ্ছা বড়মার মন্দিরের সামনে দিয়ে আসবেন, একদম নিচের দিকে এসে রাইট সাইডে। আচ্ছা ঠিক আছে, আসছি তবে। সো এটা ভালো লেগেছে ভীষণ, তার জন্য আমি এটা দেখাচ্ছি, না হলে আমি প্রেফার করতাম না যে তোমরা এখানে আসো। ভীষণ ভালো লেগেছে, তো তোমরা নেক্সট টাইম এখানে ভিজিট করলে এখানে অবশ্যই আসবে। এই দেখে নাও, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এটা শপ আছে, শপ বলছি কেন, রেস্টুরেন্ট আছে এটা। আর এইটা দেখো, লোকেশনটা দেখে নাও, সে ফেরিঘাট যেটা আছে, আর এইখানে হচ্ছে মায়ের মন্দির, এই সাইডটা থেকে আসে। তো দেখতে পাচ্ছ ওই যে ওখান থেকে লাইন শুরু হয়ে গেছে। আমরা সকালে এসেছিলাম, তার জন্য আমরা কোনো অত বড় লাইন দিতে হয়নি, আমরা ভিতরে যে লাইনটা ছিল ওটাই জাস্ট দিয়েছিলাম। তোমরা এখানে যখন আসবে, আমার হিসাবে শনি আর মঙ্গলবার অ্যাভয়েড করে আসবে। ওই দিন আসলে তো ভালো দিন, কিন্তু ওই দিন আসলে অনেক বড় লাইন দিতে হবে। যারা দূর থেকে আসবে, ঢুকতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে তোমাদের। যদি অন্য দিন আসো তাহলে তোমরা এখানে একটু লাইনটা কম দিতে হবে। আর আমি প্রেফার করবো, যদি আসতে চাও মায়ের কাছে, সকালে একটু কষ্ট করে ভোরের দিকে আসো, লাইনের কোনো ব্যাপার নেই। লাইন দিলেও অল্প একটু লাইন দিতে হবে। এটা হচ্ছে ভোগের লাইন আছে, দেখো তোমরা জানো, সোম বুধ আর শুক্র এই 3 দিন হচ্ছে মহাপ্রসাদ বিতরণ করে এখানে। মায়ের এখান থেকে বেরিয়ে যাচ্ছি টাটা করে। এখন আমরা ফিরে যাচ্ছি মাকে টাটা করে, আর আমরা এই যে যাচ্ছি, দেখো, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই। Mata nih gua, Pak.